বন্যা নেই, উৎসব নেই, সবসময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন। আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে। আগামী দিন আরো অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব। মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, বারবার এই কথাটা অ্যালার্ট করছি, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে, যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দোষীদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না, এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে। এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম। যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো,
আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবার মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারের দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার। কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলারা করে যাক। আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসছো, তিনি কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার, অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন,
পুলিশ পুলিশ নয়, আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন। আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও। বাংলাটাকে এগিয়ে যেতে দাও, আমাদের ফোর্সকে এগিয়ে যেতে দাও, তাদের পরিবারগুলোকে, তাদের বাচ্চাগুলোকে এগিয়ে যেতে দাও। আমি পাহাড়ি ভাই বোনেদেরও বলবো যে আপনারাও ভালো পুজো করেছেন, অনেক ধন্যবাদ। नमस्कार, आप लोगों को भी नमस्ते। आज जो लोग नवरात्रि कर रहे हैं उसको लिए भी हमारा बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहिए, সুস্থ रहिए, সবাই ভালো থাকুন। আমাকে এখান থেকে এখন 350 বেশি পুজো উদ্বোধন করতে হবে, 400-র উপর। তারপরে আমি যাব সুরুচি ক্লাবে। আপনারা সাক্ষী হয়ে থাকুন, দেখুন জেলা জেলা ধরে আমরা কিভাবে করছি। এর আগে কিন্তু আমরা 800 করে দিয়েছি, আজকে 400 করলে 1200 হয়ে যাবে শুধু জেলার পুজো। কত গর্বের বলুন তো। বডিগার্ডে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা রেখে দেবেন রেকর্ড করে, যে আপনাদের এখান থেকে আপনাদের পুজোর মাধ্যমে সারা বাংলার পুজো আপনারা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব হয়ে গেলে ইন্দ্রনীল সেন কিন্তু একটা গান গাইবে, ঠিক আছে? এগিয়ে তো সকলকে শারদ শুভেচ্ছা এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আজকে যে পুজোগুলির উদ্বোধন অনুষ্ঠান সেটা শুরু করছি। প্রথমেই কলকাতার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেইগুলি হলো ৬২ পল্লী, ভবানীপুর স্বাধীন সংঘ এবং বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন। ৬২ পল্লী কোথায় আমায় দেখাও। ওই তো দেখা যাচ্ছে। আপনারা তো এবার অনেক উঁচু মণ্ডপ করেছেন। ৬২ পল্লীর সকলকে আমার অনেক অভিনন্দন। আমি কালকে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে এত প্রচণ্ড বর্ষা এবং চারিদিকে এত ট্রাফিক জ্যাম ছিল যে আমি অনেক ঘুরে 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 একটার পর একটা জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আপনাদের অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পাশেই দেখতে পাচ্ছি স্বাধীন সংঘ, ৬২ পল্লীতে কার্তিকদের আমি দেখতে পাচ্ছি, কাজুরিদের, ৬২ পল্লীর মা বোনেদের, ভাইদের। আমি স্বাধীন সংঘেও বাবাইদের দেখতে পাচ্ছি এবং স্বাধীন সংঘের সকলকে। আর বেহালা স্বাধীন সংঘে অসীম বোস, মিরাজ শাহ, সরস্বতী দত্ত, সৌম্যদে, সঞ্জীব ঘোষ, গীতা কেডিয়া আছে। আর বেঙ্গল উইমেন ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন, এখানে সৌরভ রায়, কাকলি বাগ, প্রদীপ বাগ এবং তারকদা আছেন। আর ৬২ পল্লীতে উপস্থিত আছেন শঙ্কর সাহা, সমীর দে, নেতাই চন্দ্র সাহা এবং শুভ্রনীল নন্দী। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। ভালোভাবে পুজো করুন, সুস্থ থাকুন।
ম্যাডাম এবার জেলার পুজোগুলোতে চলে আসছি। কুচবিহার থেকে স্টার্ট করো। কুচবিহার জেলা দিয়ে শুরু করছি। কুচবিহারের যে সমস্ত পুজোগুলি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো হাজরাপাড়া তরুণ দল কোচবিহার সদর, ভারত ক্লাব ও ব্যায়ামাগার কুচবিহার সদর, শক্তি সংঘ কুচবিহার সদর, সেপাইটারি অগ্রদূত সংঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুন্ডিবাড়ি, মিলন সংঘ হোগলাবাড়ি পুন্ডিবাড়ি, মদনমোহনবাড়ি দুর্গাপুজো কমিটি দিনহাটা, গোপালনগর উত্তরাংশ দুর্গাপুজো কমিটি দিনহাটা, মুক্তধারা ক্লাব দিনহাটা, কামতেশ্বরী ক্লাব গোসানিমারি, গিরিধারী বয়েজ ক্লাব চামটা সিতাই, নগর কুরসা বোট্টালা স্বরূপানন্দ ক্লাব দুর্গাপুজো কমিটি সাহেবগঞ্জ, দেবীবাড়ি ইউনিট সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বক্সিরহাট, হরিপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি হরিপুর, টিএফজি নিউ টাউন নববৈচিত্র্য সংস্থা তুফানগঞ্জ, উত্তরপাড়া দুর্গাপুজো কমিটি ইউনাইটেড ক্লাব হলদিবাড়ি, হলদিবাড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন হলদিবাড়ি, রথেরডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো বিবাদী সংঘ কুচলিবাড়ি, গোলকগঞ্জ ব্যবসায়ী সমিতি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি মাথাভাঙা, মাঠিয়ারকুটি পঞ্চানন স্মৃতিসংঘ অ্যান্ড দোলংমোড় ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা এবং ঘোকসাডাঙ্গা ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা। আপনারা দেখতে পেলেনই, একেবারে সিতাই থেকে শুরু করে, তুফানগঞ্জ থেকে শুরু করে, কুচলিবাড়ি থেকে শুরু করে, আমাদের পুন্ডিবাড়ি থেকে শুরু করে, হলদিবাড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে সর্বত্র দুর্গা পুজো, এমনকি মদনমোহন পুজো যেটা দুর্গা পুজো। আমি রবিদের সবাইকে দেখতে পাচ্ছি, হিপিদের, উদয়নদের, আমি বাসনিয়া সাহেবকে সীতায় দেখতে পাচ্ছি, মেকলিগঞ্জ হলদিবাড়িরও সকলকে দেখতে পাচ্ছি, আমি এসপি ডিএম সহ পার্থক্যও দেখতে পাচ্ছি। সবাই ভালো করে পুজো কাটান, ভালো করে করুন। কি সব ঠিক আছে তো? রাজবংশীদেরও বলবো দণ্ডবতে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক নমস্কার। কি এখন না, আজকে ছেড়ে দাও, 400 পুজো আছে, আজকে ছেড়ে দাও, আমার আরো অনেক পুজো আছে, আমি অন্য সময় দেখে নেবো। আমি ভাওয়াইয়া নৃত্যকে ডাকি অলওয়েজ আমাদের রেড রোডে, আমি তখন দেখে নেব, চিন্তা করো না। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী জেলায় আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে যে পুজোগুলি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো আলিপুরদুয়ার স্টেশন পাড়া ক্লাব আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জমঠেক কালচারাল ক্লাব আলিপুরদুয়ার, মথুরা হাটখোলা দুর্গাপুজো কমিটি মথুরা আলিপুরদুয়ার, জটেশ্বর বিধাননগর সর্বজনীন পুজো কমিটি জটেশ্বর, ভূতনির ঘাট সর্বজনীন দুর্গাপুজো কমিটি ফালাকাটা, ফালাকাটা দুর্গাবাড়ি ফালাকাটা, সংঘশ্রী ক্লাব ফালাকাটা, বিবেকানন্দ ক্লাব মহিলা পরিচালিত কামাখ্যাগুড়ি, শান্তিনগর দুর্গা মন্দির সমিতি কামাখ্যাগুড়ি, নিবেদিতা ক্লাব দুর্গাপুজো কমিটি শামুকতলা, ভাটিবাড়ি কবিগুরু সংঘ শামুকতলা, শ্রীশক্তি সংঘ ক্লাব শামুকতলা, সুপারমার্কেট দুর্গাপুজো কমিটি জয়গা, দক্ষিণ মাদারিহাট প্রভুনগর দুর্গাপুজো কমিটি মাদারিহাট, রবীন্দ্রনগর মহিলা সংঘ বীরপাড়া এবং হ্যামিল্টনগঞ্জ কালীবাড়ি পুজো কমিটি কালচিনি। কালচিনি থেকে শুরু করে একেবারে নাগরাকাটা মাদারিহাট থেকে শুরু করে একেবারে আপনাদের জয়গাঁও থেকে শুরু করে বীরপাড়া থেকে শুরু করে আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় আপনারা সারা আলিপুরদুয়ার জুড়ে পুজো করছেন। আমি ডিএম এসপি সহ ওখানে আমাদের সৌমিত্র কাঞ্জিলাল নিশ্চয়ই আছেন, সৌমেন। তাছাড়াও আমাদের ওখানে জেলা পরিষদ, কাউন্সিলর, পঞ্চায়েত আমি দেখতে পাচ্ছি, ডিএম এসপি এডিএম বিডিও থেকে শুরু করে সকলে, পুজো কমিটির উদ্যোক্তাবৃন্দ সকলে। আপনাদের আলিপুরদুয়ার জেলা এমনিতেই ট্যুরিজমের দিক থেকে এক বিখ্যাত জেলা। আপনাদের জেলায় সকলে ঘুরতে যায়, ট্যুরিজম দেখতে চায়। মা দুর্গা পূজার এই আহ্বান, আপনাদের এই আরাধনা
আগামী দিন নতুন করে আলিপুরদুয়ার জেলায় নতুন উন্মাদনা সৃষ্টি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকটা পুজো কমিটিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং অভিনন্দন। বাদবাকি যেগুলো আমি দেখতে পাচ্ছি, বাদবাকি আরো কিছু ক্লাব আছে দেখাচ্ছে না ভার্চুয়ালি, সেগুলোকে ঢোকান। কত কষ্ট করে মানুষ অপেক্ষা করছেন। নয় আর 7 16টা, ঠিক আছে, অনেক অভিনন্দন। দাঁড়াতে হবে না, বসো বসো, বসুন, আপনারা বসুন। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী জেলা জলপাইগুড়ি। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে যে পুজোগুলি উদ্বোধন করছেন সেগুলি হলো পোড়াপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি জলপাইগুড়ি সদর, পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি জলপাইগুড়ি সদর, তরুণ দল ক্লাব ও পাঠাঘাট দুর্গাপুজো কমিটি জলপাইগুড়ি সদর, দুর্গাবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি ময়নাগুড়ি, সানরাইজ ক্লাব দেবীনগর ময়নাগুড়ি, ভোটপট্টি দুর্গাবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি ময়নাগুড়ি, শ্রীসংঘ ক্লাব রাজগঞ্জ, বিন্নাগুড়ি ডুয়ার্স স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বানারহাট, লুকসান ভারতী ক্লাব নাগরাকাটা, বাতাবাড়ি চৌরঙ্গিহাট দুর্গাপুজো কমিটি মেটেলি, মাল থানামোড় দুর্গাপুজো কমিটি মালবাজার, ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাব ডিপোপাড়া মালবাজার, আমিনপাড়া ডিভিশন শক্তি সংঘ চ্যাংমারি, এবলুন ট্যালেন্টেড অর্গানাইজেশন ওয়ার্ড নম্বর 6 মালবাজার, ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাব ধূপগুড়ি, ডাইনামিক অ্যান্ড ভলেন্টারি ক্লাব ধূপগুড়ি, মিলন সংঘ ধূপগুড়ি, অগ্রণী সংঘ ভক্তিনগর নিউ জলপাইগুড়ি, শক্তিগড় সর্বজনীন দুর্গা উৎসব নিউ জলপাইগুড়ি এবং পাগুলপাড়া যুবক সংঘ ভোরের আলো জলপাইগুড়ি। পুরো জলপাইগুড়ি জেলা জুড়ে পুজো, আগেও অনেকগুলো হয়ে গেছে, আজকেও জলপাইগুড়ি মেটেলি মাল ফলাকাটা বানারহাট এবং নাগরাকাটা থেকে শুরু করে প্রচুর পুজো বিভিন্ন জায়গায় আপনারা সংগঠিত হয়েছেন। আমার উদ্যোক্তা বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করতে হয়েছে, আমি সরি। আমি বুলুচিকে থেকে শুরু করে পূজার উদ্যোক্তাদের ডিএমএসপি থেকে শুরু করে আইসিদের থেকে শুরু করে বিডিওদের থেকে শুরু করে আমি স্থানীয় মা বোনেদের ভাইদের সকলকেই দেখতে পাচ্ছি। আপনাদের পুজো খুব ভালো কাটুক, খুব ভালো হোক। জলপাইগুড়িতে এমনিতেই আবার যেটা বললাম, তরাই ডুয়ার্স আমাদের সকলের খুব আপন জায়গা, খুব পছন্দের জায়গা এবং আমরা সবসময় বেড়াতে যাই এই সব জায়গাগুলোতে, অনেক অতিথি যায়। আপনারা অতিথি পরায়ণ মানুষ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে দেখে রাখবেন, আর অতিথিরা যারা যাবেন তাদের ভালো করে পুজোটা দেখিয়েও দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শারদ শুভেচ্ছা, শারদ অভিনন্দন আপনাদের সকলকে। দার্জিলিং জেলায় যাচ্ছি ম্যাডাম। যে সকল পুজো দার্জিলিং জেলার আপনি এখান থেকে আজ উদ্বোধন করছেন সেগুলি হলো রাজরাজেশ্বরী ক্লাব বেঙ্গলি অ্যাসোসিয়েশন কার্শিয়াং, সুব্রতী সংঘ পুজো কমিটি নকশালবাড়ি, বলাইঝোড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি খড়িবাড়ি, ঘোষপাড়া যুব সংঘ রাঙাপানি ফাঁসি দেওয়া, মিলনপল্লী যুবকবৃন্দ শিলিগুড়ি এবং নবযুবক সংঘ কাওয়াখালী মাটিগাড়া। মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া থেকে শুরু করে কার্শিয়াং শিলিগুড়ি সব জায়গাতেই দার্জিলিংয়ে পুজো আপনারা করছেন। আমি গৌতম দেবকে দেখতেই পাচ্ছি, ডিএমকে দেখতে পাচ্ছি, এসপিকে দেখতে পাচ্ছি, কমিশনারদের দেখতে পাচ্ছি, উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি। আপনারা সকলে খুব ভালো করে পুজো করুন। শিলিগুড়ি এমনিতেই কসমোপলিটন টাউন, কালিম্পংয়ে কিছু ধস নেমেছে, কিন্তু তা সত্ত্বেও কালিম্পংয়ে আগেও অনেকগুলো পুজো আমরা উদ্বোধন করেছি এবং আজকেও কিছু হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক থাপা নেই আজকে, অনেক আসেনি, ও মনে হয় পুজো বোনাস নিয়ে মাঠে আছে, বাগানে আছে। যাক গিয়ে ভালো থাকবেন সকলে। আমার অনেক শুভকামনা,
পুজোর পরে আবার দেখা হবে, মিষ্টি মুখ করতে যাব। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পরের জেলা কালিম্পং। মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোগুলি আজ উদ্বোধন করছেন কালিম্পং জেলার, সেগুলি হলো নবযুব সংঘ কালিম্পং, চুমারচিম যুব পরিবার পুজো কমিটি পেডং, পাগাং গুম্ফা আর্চারি ক্লাব লাভা এবং কালিম্পং ডিস্ট্রিক্ট আবাসিক পুজো কমিটি কালিম্পং। অর্থাৎ আজকে আমরা কালিম্পংয়ে কালিম্পং, লাভা, পেডাং এইসব জায়গার পুজোগুলো উদ্বোধন করছি। আমি জানি, আমি নিজেও অনেক সময় পুজোর আগে গিয়ে দেখেছি যে আপনারা পুজো উৎসবে খুব মেতে যান এবং বাঙালি পাহাড়ি সকলে মিলে, রাজবংশী সকলে, নেপালি পাহাড়েও এই সময় উৎসব হয়। তপাই হারু কস্তু হনুমঞ্চ, সবাই ভালো আছেন নিশ্চয়ই, बांग्लार भाई बहनेराও ভালো আছেন। और जो नवरात्रि कर रहे हैं आप लोगों को भी बहुत बहुत शुभकामना। कालिम्पोंग में कुछ कुछ रास्ता में धौस उतारा, वो भी हम लोग कोशिश कर रहे हैं, बारिश थोड़ा कमती होने पर उसमें हम लोग ध्यान देंगे। हम लोग आर्मी का साथ भी बातचीत कर रहा है। आप लोग अच्छा रहिए, अपना भालो थाकुन, सुस्थ थाकुन, सुंदर थाकुन। एवं कालिम्पोंग एत भालो जायगा, सुंदर जायगा, पहाड़े सबाई पहाड़िया हुए बेड़ाते जाए। भालो थाकबेन पहाड़ कन्या, पहाड़ भाई बोनेरा आमार। उत्तर दिनाजपुर। श्रद्धेय मुख्यमंत्री जे पुजोगुली उत्तर दिनाजपुरेर आज उद्बोधन करছেন সেগুলি হলো रवींद्र इन्स्टिट्यूशन रायगंज, रायगंज शास्त्री संघ, कर्णजोड़ा रिक्रिएशन क्लाब दुर्गापुजो रायगंज, भोगिलता हाटखोला सर्वजनीन दुर्गोत्सव रायगंज, श्री श्री उत्माई चंडी मंदिर कमिटी हेमताबाद, हासुआ सर्वजनीन दुर्गापुजो कमिटी इटाहार, बागान बातली दुर्गापुजो कमिटी कालियागंज, स्कूलपाड़ा महिला कमिटी कालियागंज, अरबिंद स्पोर्टिंग क्लाब रायगंज, बिकाउर सर्वजनीन दुर्गापुजो कमिटी करमदिघी, उत्तर डांगीपाड़ा सर्वजनीन दुर्गापुजो कमिटी गोवालपोखर, लारुखुआ सर्वजनीन दुर्गापुजो कमिटी गोवालपोखर, मिलनपल्ली सर्वजनीन दुर्गापुजो कमिटी इस्लामपुर, अग्रदूत संघ सर्वजनीन दुर्गापुजो कमिटी इस्लामपुर, डालखोला बाजार दुर्गा मंदिर सर्वजनीन पुजो कमिटी डालखोला, मिलनी संघ सर्वजनीन दुर्गापुजो डालखोला, कानकी स्टेशन मोड़ पुजो कमिटी चाकुलिया, दासपाड़ा सर्वजनीन दुर्गापुजो कमिटी चोपड़ा, कलागाछ सर्वजनीन दुर्गापुजो कमिटी चोपड़ा एवं रामपुर सर्वजनीन दुर्गापुजो कमिटी चाकुलिया। আমি চোপড়ায় হামিদুরকে দেখতে পাচ্ছি, সম্ভবত আমি মোশাররফকে দেখতে পাচ্ছি ইটাহারে, গোয়ালপুকুর, কালিয়াচক, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ থেকে শুরু করে ইসলামপুর চোপড়া থেকে শুরু করে একেবারে করমদিঘি ডালখোলা থেকে শুরু করে ইটাহার থেকে শুরু করে সর্বত্রই আপনারা পুজো করছেন। আমি ডিএমএসপিদেরও দেখতে পাচ্ছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে পুজোর উদ্যোক্তা বৃন্দদের দেখতে। মধ্যখানে পুজো উদ্যোক্তারা আছেন, ওটা কি কিষাণ কল্যাণী? কালো কোট পরে দাঁড়িয়ে আছে, জ্যাকেট পরে, দেখেছেন? এর মধ্যেও চিনে নিলাম। ক্লাবগুলোকেও অনেক ধন্যবাদ। করিমদা কোথায়? ইসলামপুরে করিম চৌধুরী, বাবা ভালো থাকুন, সুস্থ থাকুন। কানাইয়া আর করিম দুজনেই বাঁশি বাজাচ্ছে। আর মোশাররফকে তো ইটাহারে দেখলাম। গোয়ালপুকুরের আব্বানি আছে না নেই? ফাঁকি দিয়েছে। কালিয়াগঞ্জ সত্যজিৎ বর্মন আছে কি নেই? আসেনি। বলবেন আমি কিন্তু লক্ষ্য রাখছি সব। করমদিঘির গৌতম আছে কি নেই? ডালখোলা
গোয়ালপুকুরে কারা আছেন? দেখি উদ্যোক্তাদের একটু। মোশাররফ, আমি দেখেছি তোকে, তোর ওখানে বন্যা হয়ে গেছে তো, ত্রাণ দেওয়া হয়েছে? কোথায় মোশাররফকে সরিয়ে দিল? আগেরটাই ছিল। তোমার ত্রাণ কমপ্লিট হয়েছে তো? বন্যার ত্রাণ। তুমি আর বাইরের সীমানায় যেও না, ঠিক আছে? তোমাকে যেটা অরূপ বলে দিয়েছে সেটা শুনবে, ঠিক আছে? বাইরে যাওয়ার দরকার নাই, আগে নিজের ঘর সামলাও, ঠিক আছে? ভালো থাকবেন সকলে। আমার সকলকে অনেক অভিনন্দন। ভালো থাকুন উত্তর দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এই জেলার যে পুজোগুলি এখন উদ্বোধন করছেন সেগুলি হলো গঙ্গারামপুর ফুটবল ক্লাব গঙ্গারামপুর, গঙ্গারামপুর কালীতলা তরুণ সংঘ গঙ্গারামপুর, জ্বলন্ত অগ্নি সংঘ ও পল্লী পাঠাগার গঙ্গারামপুর, নেতাজি স্পোর্টিং ইউনিয়ন গঙ্গারামপুর, মালঞ্চা যুগের যাত্রী স্পোর্টিং ক্লাব বালুরঘাট, চক্রসংঘ স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরি বালুরঘাট, মা দুর্গা ক্লাব বালুরঘাট, মহামা ক্লাব বালুরঘাট, কবিতীর্থ অ্যাথলেটিক ক্লাব বালুরঘাট, স্বস্তিকা স্পোর্টিং ক্লাব পতিরাম, বিদয়পুর দশভূজা মহিলা পুজো কমিটি পতিরাম, রানীনগর থানাপাড়া কালীতলা ক্লাব, ত্রিমোহিনী আমার ফ্রেন্ড স্টাফ হিলি, বুনিয়াদপুর উত্তরপাড়া সর্বজনীন দুর্গাপুজো বংশীহারি, বুনিয়াদপুর পীরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি বংশীহারি, তরুণ সংঘ বংশীহারি, যুব সংঘ ক্লাব হরিরামপুর, আয়রা সর্বজনীন দুর্গাপুজো কমিটি কুশমান্ডি, দাঁড়ালহাট বারোয়ারি দুর্গাপুজো কমিটি তপন এবং বালুপাড়া মহিলা সমিতি দুর্গাপুজো কমিটি কুমারগঞ্জ। আমি কুমারগঞ্জ থেকে শুরু করি, মহিলারা পুজো করছেন। আর একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ইয়েলো কালার শাড়ি পরে সব মহিলা উদ্যোক্তারা দাঁড়িয়ে আছেন। কুশমন্ডি থেকে শুরু করে, বুনিয়াদপুর থেকে শুরু করে, গঙ্গারামপুর থেকে শুরু করে, হিলি থেকে শুরু করে, কুমারগঞ্জ থেকে শুরু করে, একেবারে কুশমন্ডি থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে। আর বিপ্লব মিত্র আছে কি নাই? গঙ্গারামপুরে বিপ্লব মিত্র আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি চেহারা, সেই জন্য তো জিজ্ঞেস করছি। ঠিক আছে, হিলিতে সুভাষ, বালুরঘাটে সুভাষরা আছে? কুমারগঞ্জে তোয়াব সাহেব আছেন? উদ্যোক্তা বৃন্দরা সকলে আছেন বিভিন্ন ক্লাবে। আর মহিলা পুজো কমিটিগুলো খুব ভালো লাগছে, আপনারা খুব সুন্দর শাড়ি পরেছেন এবং খুব কালারফুল, ভালো লাগছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব দক্ষিণ দিনাজপুরের সব ডিএমএসপি থেকে শুরু করে যত অর্গানাইজার, যত সমাজসেবী, যত উদ্যোক্তা, পাড়ার ছেলেমেয়েরা, সকলকে আমার অনেক অনেক শুভ শারদিয়া, অনেক অনেক শিউরি শুভেচ্ছা। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এবার মালদা জেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলার যে পুজোগুলি এখন উদ্বোধন করছেন সেগুলি হলো